একটা সময় ঘন বসতি ছিল এই গোটা এলাকায়। পরপর বাড়ি ছিল, সেই বাড়িতে বসবাস করত একের পর এক পরিবার। কিন্তু বর্তমানে সেই সমস্তটা যেন খা খা করছে। নিজেদের বাড়িঘর ভেঙে সরিয়েছে বহু পরিবার, তো আবার কোনো কোনো বাড়ি ভেঙে তলিয়ে গেছে গঙ্গায়। এমন অবস্থায় চরম দুর্যোগ পরিস্থিতি রয়েছে মালদার ভূতনি থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে। নদী তীরবর্তী হিরানন্দপুর, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা, কেশরপুর, কালটনটোলা থেকে শুরু করে বসন্তটোলা, এই এলাকা জুড়ে ব্যাপক নদী ভাঙন হয়েছে। ভাঙনের তীব্রতা এতটাই ছিল, বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এখনও সেই পরিবারগুলি অসহায় অবস্থায় বাঁধে দিন কাটাচ্ছে। তবে সরকার তাদেরকে পুনর্বাসনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি নাকি এখনও পূরণ হয়নি, এমনটাই অভিযোগ তুলছেন তারা। বড় আশা নিয়ে তারা বাঁধে রয়েছে যে সরকার কখনো তাদের পুনর্বাসন দেবে, বাড়ি করে দেবে, সেই আশাতে দিন কাটছে। প্রায় বছর খানেক ধরে এই অবস্থাতে থাকলেও কোনো রকম কোনো সহযোগিতা মিলছে না, এমনও অভিযোগ রয়েছে। আবারও নতুন করে ভাঙন হচ্ছে, ভাঙনের যে কাজ হচ্ছে সেই কাজকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। অত্যন্ত খারাপ কাজ হচ্ছে, এই কাজ হলে যে ভাঙন রোখা সম্ভব নয়, সেই অভিযোগও রয়েছে এলাকাবাসীর। তবে ভাঙন কবলিত এলাকার মানুষের দাবি, দ্রুত ভাঙন রোধ করতে স্থায়ী সমাধানের কাজ হোক এবং পুনর্বাসনের ব্যবস্থা করুক। যারা কয়েকশো পরিবার যাদের সব কিছু হারিয়েছে তাদের পুনর্বাসন হোক। তবে দেখার কবে সেই সমস্ত সমস্যা দূর হয়, সরকার কবে তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, পুনর্বাসনী হোক বা অন্য কোনো জায়গায় তাদের কলোনি গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করে। মালদার মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি। সব কেটে গেছে? হ্যাঁ, কেটে গেছে। কি করছেন এখন? এই তো ইটগুলো খুলে নিয়ে যাচ্ছি, বাদের উপরে ঘর করে বসে আছি। আর কি করব? কোথায় নিয়ে যাবেন এত ইট? এখন কোথাও জায়গা নেই, এখানেই খুলে খুলে রাখছি। পারলে কোথাও জায়গা টায়গা নেই তো কি করব, কোথায় নিয়ে যেয়ে রাখবো? রাখার তো আমাদের কোনো জায়গাই নেই। কি সরকারকে কি চাইছেন আপনারা? আমরা সরকার থেকে চাইছি যে আমাদের থাকার জায়গাটা করে দেন। নদীতে বেঁধে বেঁধে থাকছে না, তো আমাদের থাকার জায়গাটা করে দেন। আমরা আর কি চাইবো? পেট তো আর কেউ পুষতে পারবে না, আমাদের খেটে পেটটা পুষতে হবে। বাড়ি ভেঙে নিচ্ছেন কেন? নদীতে কেটে যাবে সেই জন্য? কেটেই তো গেল, কেটেই তো গেল। একটু আছে। এখানে কতগুলো বাড়ি ছিল এই এলাকায়? বাড়ি অনেক ছিল। সব বাড়ি কেটে গেছে? হ্যাঁ, সব কেটে গেছে। কোথায় থাকছে যাদের বাড়ি ঘর চলে গেছে? ওই বাঁধের উপরে, নতুন বাঁধে। কতদিন ধরে থাকছে ওখানে? 1 বছর হয়ে গেল। এতদিন ধরে থাকছে, কি সমস্যা তো হচ্ছে আপনাদের? সমস্যা হবে, সমস্যা মানে অনেক সমস্যা। জলের অভাব, খাওয়া দাওয়ার অভাব, থাকার অভাব, কষ্ট করে থাকছি। সরকার তো বলেছিল আপনাদের পুনর্বাসন দেবে, কিছু দিয়েছে না, এখন কিছু পাইনি। কোনো জায়গা দেবো বলছে, তো আমরা এখনো জায়গা টায়গা কিছু পাইনি, বসে আছি ওখানেই তিরপালের ঘর করে। কি মনে করছেন কিছু দিবে না দিবে না? কিছু তো বুঝতেই পারছি না। এখনো বলছে দিব দিব, কিন্তু পাচ্ছি না। তো যতক্ষণ হাতে পাইনি ততক্ষণ কি করে ভাববো যে কি পেয়ে গেছি, কিবা পেয়ে যাব? যতক্ষণ পাইনি ততক্ষণ তো আর ভাবতে পারছি না, মানে আশা করে বসে আছি। এখন তো বাড়ি ভেঙে দিয়েছেন, যাচ্ছেন কোথায় তাহলে? এই যে এখন কোথাও যাইনি, এখনো বাদে বসে আছি। বাদেই থাকছেন পরিবার হ্যাঁ, নিয়ে? বাদেই থাকছি। কি ত্রিপলের নিচে? হ্যাঁ। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? চন্দনা মণ্ডল। এক বছর। এখন পর্যন্ত কেন বাঁধে কেন? বাদে আছি আমরা সরকারের সাহায্যে। সরকার আমাদের কোনো সাহায্য দিচ্ছে না বলে যেতে পারছি না। আমাদের কোনো জায়গা দিচ্ছে না, আমাদের জায়গা নেই। বাড়ি ঘর কেটে গেছে বন্যাতে, থাকতে জায়গা পাচ্ছি না, ওই জন্য আছি। এখন খারাপ বাদ কাটছে, কোথায় যাবো? ওই জন্য আমরা বাদেই আছি। বলছে আমাদের ইনকোয়ারিও হচ্ছে না। সব গ্রামে ইনকোয়ারি হয়ে গেছে, আমাদের গ্রামে ইনকোয়ারি হয় না। ছেলে মেয়ের পড়ার অসুবিধা হচ্ছে, আমরা কোথায় থাকবো? কোনো জায়গায় দিচ্ছে না আমাদের সরকার। ভিটে মাটি বাড়িঘর কিছু আছে? না, আমাদের অনেক পড়ে গেছে। কত পরিবার এরকম অবস্থায়? অনেক পুরো 600 ঘর আমাদের। আপনাদের বাড়ি আগে কোথায় ছিল? বসন্ততলা ছিল, এখন বর্তমানে কেটে নদীতে পড়ে গেছে। বর্তমানে বাদে আছে আমরা। আচ্ছা, বাঁধের উপরে কি করে তাহলে ঘর বেঁধে থাকছে, কিছু বলেনি, কিছু দেয়নি। কিছু পাননি কিছু আপনারা? দিয়েছে? এবার কি আশঙ্কা করছেন? নদী তো আশঙ্কা করছি আমাদের ইনকোয়ারি হোক, আমাদের জায়গা দেওয়া হোক। আমরা কোথাও থাকি ছেলে মেয়ে নিয়ে। এই নদী তো কাছে চলে এসেছে, কি হতে পারে ওই আপনাদের? জন্য সরকারকে বলছি, সাহায্য চাইছি কি আমাদের জায়গা দু, আমরা কোথায় থাকি। 1 কাঠা দিলেও থাকবো, আর 2 কাঠা দিলেও থাকবো, মানে হয়ে যেতে পারে। নদীর কোনো ভরসা আছে নাকি? বাড়ি ভেঙে গেল, ছাদ বেলা টাকার বাড়ি পড়ে গেল, বাদের কোনো ভরসা হতে পারে না। বাদের যদি ভরসাই থাকতো তো মানুষ বাড়ি কেন দিত? আচ্ছা, আপনাদের এখানে তো কাজ হচ্ছে, কাজ কিরকম কাজ হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, কাজ সব নদীতে চলে যাচ্ছে। কাজ এটা না দিয়ে সরকারকে বরঞ্চ 1 কাঠা জায়গা দিত, বরঞ্চ লাভ ছিল। কেন এগুলো কাজ করছে ফালতু? বাঁশ দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, ওই টাকা দিয়ে আমাদের জায়গা দিত।
পাবলিক সাহায্য করেছে। আমরা মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছি কত লড়াই করে, কত ঝগড়া করে টিএমসির সঙ্গে। আমরা চাইছি আমাদের সাহায্য করুক, কিন্তু সাহায্য আমার এখনো আমাদের হয়নি। আপনার নাম? আমার নাম শিপু মণ্ডল। দেখুন, গঙ্গা ভাঙন মানিকচকের একটা ব্যাচ। ভুতনিটা বরাবরই বিগত সরকারে 24-25-এ ভাঙন প্রচুর হয়েছে, প্রচুর লোক বাড়ি ভিটা জমি হারা হয়েছে। এবার চেষ্টা করছে নতুন সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, দু হাত তুলে গোটা পশ্চিমবাংলার মধ্যে এই ভুতনি মানে জিতাবার জন্য দু হাত তুলে আশীর্বাদ দিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে, যার মুখ্যমন্ত্রী জনপ্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়। পরিষ্কার বলা হয়েছে উনি ভুতনি ওনার হাতের তালুতে, এবং উনি বলেছেন ভুতনিতে কোনো হালে বাঁধ কেটে জল না ঢুকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুতনিতে এইখানে বেশ কিছু জায়গায় প্রতি বছর ভাঙন হয়, এবার একটু কম আছে। কেশরপুর কলোনি, রতনপুরে বাঁধের পশ্চিম রতনপুর আছে, কেশরপুর কলোনি, কালুটনটোলা, তারপরে হচ্ছে বসন্তটোলা, এইগুলো তো ভাঙন বেশ কিছুদিন থেকে কমপ্লেন এসেছিল যে ঠিকাদার সংস্থা ঠিকঠাক কাজ করছে না। দুর্নীতি বরদাস্ত নয়, কারণ একই এজেন্সি আছে, আগে লুটেছে তৃণমূল আমলে, এই আমলে অফিসারকে পরিষ্কার বলে দিয়েছি লুটা চলবে না, যার টাকার কাজ আছে সিডিল হিসাবে কাজ করতে হবে। পরিদর্শনে এসেছি, ভাঙন বর্তমান পরিস্থিতিতে কম আছে, কিন্তু যে কটা জায়গায় বাঁধের কোথাও 50 মিটার 40 মিটার, কোথাও 60 মিটার দূরে আছে, সেইগুলোতে এমার্জেন্সি পিরিয়ডে কাল থেকেই কাজ করতে বলেছি। যে এজেন্সি কাজ পেয়েছে, 3 জন কাজ পেয়েছে, তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছি। এবং ভুতনিবাসীকেও বলেছি নিজের কাজ নিজে বুঝে নিতে হবে। যেরকম বিধায়ক নির্বাচন করেছে ওরা, নিজের কাজটাকেও তাদেরকে বুঝে নিতে হবে, ভালো করে তাদেরকে কাজটা করিয়ে নিতে হবে। তাদেরকে কি অভিযোগ? বললো সময়ের মধ্যে ঠিকঠাক কাজ করছে না, ভাঙন যেখানে হচ্ছে সেখানে কাজ করছে না, অন্য জায়গায় কাজ করছে। কিন্তু দেখলাম পরিস্থিতি যে ঠিকই আছে, ওদের অল্প বস্তার কাজ করছে, দিনমান বসে থেকেই আছে। যেখানে অ্যাকচুয়ালি এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন, এটা এমার্জেন্সি পিরিয়ডের কাজ, ছোট ছোট কাজ, 14 লাখ 15 লাখ 18 লাখ এই 3টে কাজ আছে। ছোট ছোট কাজে যেখানে এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন হবে সেখানে তাদেরকে কাজ করতে বলা হয়েছে, এবং যে কোনো মূল্যে বাঁধ অবধি যেন ভাঙনটা না চলে আসে। সেখানে বড় কাজ করতে হলেও কোনো অসুবিধা নেই, সরকার দায়বদ্ধ যে এদেরকে বাঁচাতে হবে। আমি হিসাবে আমরাও দুশ্চিন্তায় আছি যে কোনো হালে ভুতনিকে আমাদেরকে বাঁচাতে হবে, কারণ যে ভুতনিতে জল ঢুকলে বহুত কষ্ট হয়। 24-25 আমরা সেই কষ্ট দেখেছি, আমি একটা ভুতনির ছেলে, অতএব এইবার ভুতনিকে সেই কষ্টে পড়তে দেবো না। বাঁধের বাইরে বেশ কিছু, কারণ 2-3বার বাঁধ দেওয়া হয়েছে, বাঁধের বাইরে অনেক পরিবার আছে যে আমি দেখে ঘুরে আসলাম, তাদেরকে বাড়ি ঘর ভেঙে অন্য জায়গায় আছে, তাদেরও বসাবার ব্যবস্থা করছি, তাদের জন্য কলোনির ব্যবস্থা করেছি। 515 পরিবার এক জায়গায় বসবে, জল, বাড়ি, লাইট, স্কুলেরও ব্যবস্থা করছে। এই উত্তর চণ্ডীপুরের মাঝামাঝিতে অশোকনগর কলোনিতে একটা জায়গা অলরেডি দেখা হয়েছে, ম্যাপও তৈরি হয়েছে, কিছুদিন পরে তাদেরকে বসাবার ব্যবস্থা করব। সার্বিকভাবে আমার যে দুটো কথা বলার ছিল, এজেন্সি তো বুঝতে পারছেন, তো সেই সরকারের এজেন্সি তখন চাইছিল কি যে 1 কোটির কাজ দেওয়া হোক, সেখানে 2000 বস্তা ফেলে 1 লাখ বস্তার বিল করা, সেটা তো এখন করা যাবে না। ছোট ছোট কাজ করা হয়েছে, ছোট ছোট জায়গায় কাজ করবে, অল্প অল্প টাকার কাজ। ওই দুর্নীতি বরদাস্ত ভুতনিবাসী বা বিধায়ক করবে না, তাহলে বিল একটা হবে। এদের বার্তাটা আমাদের নেতৃত্বরা বা প্রধান মেম্বাররা পৌঁছায়নি, যারা লিস্ট তৈরি করেছে। যারা বাঁধের উপরে আছে তাদেরকে ত্রিপাল দেওয়া হয়েছে, তাদের খাওয়ারও ব্যবস্থার জন্য বিডিও সাহেবকে বলা হয়েছে, বাথরুম টিউবওয়েলের জন্য বলা হয়েছে, আর সবচেয়ে বড় কাজ করছে ওদের একটা কলোনি বসাচ্ছে, যেটা লিস্ট তৈরি হয়ে গেছে ওদের। আমি আবারও বলেছি, আজকেই বললাম, কারো নাম যদি ছুটে থাকে তাহলে ওটার নামটা এন্ট্রি হয়ে যাবে, কিন্তু আশা করি কারো ছুটে নেই। আমাদের এখানে মেম্বার নেতৃত্বরা মিলে করেছে। বললাম যে 525 পরিবারকে কলোনি তৈরি করে দেওয়া হয়েছে। খুব দেখবেন পূজার পরে পরে ওরা পেয়ে যাবে সব কাজগুলো। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যেটুকু লোক বাঁধে আছে, যেটুকু লোক এখানে আছে, আপনার ত্রিপাল খাটিয়ে আছে, খুব দুর্বিহ অবস্থায় আছে। তখনকার সরকার কি করেছিল বাস্তবটা বলছি, তখন যার তার নামে পাট্টা দিয়েছে। অ্যাকচুয়াল যারা ভিটে হারা, জমি হারা, বাড়ি ভেঙেছে যাদের, তাদেরকে পাট্টা দেওয়া হয়নি। নিরীহ লোককে পাট্টা দেওয়ার জন্য আমরা তদন্ত করে দেখেছি। আর এখনও বলছি, যাদের নাম যদি ছুটে যায় তাহলে নেতৃত্বকে ছেড়ে কথা বলা হবে না, বা মেম্বার প্রধানকে। কারণ অ্যাকচুয়াল যারা বাড়ি ঘর নেয়, যারা গঙ্গা ভাঙনে পড়েছে, যাকে বলা হয় পুনর্বাসন এক কথায়, তাদেরকেই দেওয়া হবে। কোনো নেতৃত্বকে বা কোনো সলভেন্সি পার্টি স্বাবলম্বী লোককে দেওয়া হবে না তারা সেই জিনিসটা। কারণ ত্রিপাল খাটিয়ে আছে, আমার চোখের নজরে আছে। তাদের 355 পরিবার আছে, সাহেব কত আছে ওইটা 300 ওই রকমই আছে, ওদেরকে দেওয়া হবে 350। এরাই লিস্ট করেছিল মেম্বাররা এখানে, অতএব ওদেরকে সবাইকে পুনর্বাসন দেওয়া হচ্ছে, এটা নিশ্চিত। এখন অফিসাররা ছিল আমাদের কাছে।
এবার বিপ্লবদার বা কার কাছে টাকা আছে সিস্টেমে লেবারের না করা আমাদেরকে বলবা, তোমরা বলো নি তো, তোমরা তো বলছো না ফাড় আর ফাড়ের ভাড়া এই টাকাটা 15 দিনের একদিনে কেউ দেখলি আসবে যেখানে না চলে ভাই ভালোটা কথা দিয়ে দেব বস্তা ঠিক আছে বসে 400 বস্তা আমাদের ওরা চারটি নৌকাতে একটা দেখা আছে কি করা আছে হয়ে যাবে কাজ কেন করছেন আমাকে? আমার বউ দরকার ছিল, আমাদের কেন যেতে করছে? আমাদের বাড়ির কাজ করতে আসতে পারছেন না, বাঁচাতে পারছেন না। ও বলছে টিএমসিকে ভোট করে দিচ্ছি, আরো দাম মেরে পরিবার বলছে শুনুন, টিএমসির আমলে যেটা লুটে ছিল ওই লুটতে পাচ্ছে না, যে এখন কড়া করে দিয়েছি। তখন একটা টেন্ডার হতো 1 কোটি, এখন আপনাদেরকে বলে দিলাম একটা কাজ হচ্ছে 14 লাখ 16 লাখ 15 লাখ 13 লাখ। কোথায় সোজা বল, ক্লিয়ার বল। আমাদের বাড়ি ঘর কেটে গেছে। এদের নাম আছে পরিবারের ভিতরে এটা প্রিন্সিপাল, তাহলে বীরেন কোথায়? বীরেন আই শুনে এজেন্সি কোথায় আছে? এটাও আপনি আছেন। নীতি বরদাস্ত হবে না। আর 2 নম্বর হলো যেইটি টাকার কাজ দিয়েছে ওইটি করেন সবাইকে নিয়ে। এরা বারবার অবজেকশন করছে 400 বস্তা বললো 500 বস্তা। আমি তো বলেছি টাকার অসুবিধা হবে না, কিন্তু ওই আগের মতো লুটতে দেওয়া যাবে না। 100 কোটি টাকার 1 কোটি টেন্ডার আমি কেন করছি না? এগুলো টেন্ডার দাঁড়া, এইগুলো টেন্ডার কত আছে? 14 লাখ 15 লাখ 16 লাখের টেন্ডার আছে, ছোট আছে। তার 14 লাখ 15 লাখ 19 লাখ এই করে কাজ আছে। এবার এই কাজে কি হচ্ছে, আপনাদের যেটুকু টাকার কাজ আছে স্মুথলি করে আবার বলছি দিন, মানে বিলে অসুবিধা হবে না, কিন্তু কাজে দুর্নীতি, কেউ টাকা চাইলে দেবেন না। আপনার যেটা নিয়ম আছে কাজগুলো করেন অনেক কমে। এরা বারবার বলছি আপনাকে ভোট দিয়েছি, এবার না পারলেও শুনে রাখেন, এবার না পারলেও পরের বছর পাই, কিন্তু এবার তো জল ঢুকতে দিব না, এইটুকু কথা দিয়ে চলে যাবে। কোনো হালে ভুতনিতে জল ঢুকবে না, এটা বলে দিয়েছি বারবার। যত লোক লাগে, যত টাকা লাগে, যত কাজ লাগে, কিন্তু কাজটা সঠিক হয়েছে। আমাদের কি হয় কি, বস্তা হয়তো 1 লাখ আছে, 500 বস্তা পেলাম, 400 বস্তা পেলাম, সেটা তো চলবে না। যেটুকু এস্টিমেটে আছে আমার জানা আছে, আপনিও জানেন, ককো পাইপ থেকে শুরু করে ইট দিয়ে বস্তা ফেলা সব কাজগুলো সঠিকভাবে হয়।